আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যেহেতু শীতের মাস চলছে আর এই শীতে মোরগ মুরগি দেশি হোক বিদেশি হোক যে যেরকম মোরগ মুরগি নেন না কেন প্রচুর শীতে ঝামেলা হয়। আর ঝামেলা তো বুঝতেই পারছেন যে মারা যায়, অসুস্থ হয়ে যায়। তো যাদের মুরগি আছে তারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে সমস্যাটা কোথায়। তো চলুন দেখা যাক আমার এই শীতে মুরগিগুলোর কী অবস্থা এবং কী কী তাদের খেতে দিচ্ছি এবং কিভাবে তাদের আমি অসুস্থ থেকে সুস্থ করছি এবং ভালো রাখছি, সেই সব টিপস নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন প্রথমেই আমি ওদের জন্য খুদি নিয়েছি এবং ফিড, যেটা নারিশ ফিড বলে। আর মুরগির বাচ্চার জন্য নারিশ ফিডটা খুব ভালো, কিন্তু আমি বাচ্চাদের জন্য যেহেতু ছোট ফিডটা দিচ্ছি না, আমি বড় ফিডটাই ভেঙে দিচ্ছি। আপনারাও যদি চান তাহলে ছোট ফিডটা দিতে পারেন। তো আমার বড় ফিডটা দিয়ে আমি উপকার পাই এই বলেই আমি ওই জন্য ভেঙে দিই। এইভাবে আপনারা হাত দিয়ে ভেঙে দিবেন খুদিটা। আর এখানে চালের খুদ নিয়েছি। তো এই যে চালের খুদ, আর যেহেতু মা আছে সেই জন্য মায়ের জন্য আমি চাল দিয়েছি। তো একটা জিনিস যে গরমের সময় কিন্তু মুরগি আসলেই খুব একটা অসুস্থ পড়ে না। আর শীতের সময় কিন্তু ঠান্ডাজনিত রোগে বেশি ভোগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমার মুরগির বাচ্চাগুলো প্রথমে কি সুন্দর ছিল আর এখন তাদের কি অবস্থা। আসলে তারা যেহেতু খায় নাই আর প্রচুর শীত পড়েছে, কুয়াশা পড়ছে, 2 দিন থেকে রোদ বের হয় নাই। তো মুরগিগুলো আমার ঝিম ধরা হয়ে গেছে, খুব একটা সুস্থ হয়নি। তো দেখতে পাচ্ছেন আমার এই মুরগির বাচ্চাটা কিন্তু পাখা একেবারেই ঝুলে গেছে। তো এর জন্য আমি বাচ্চার জন্য নাপা সিরাপ এবং রেনামাইসিন খাওয়াচ্ছি। তো এরপরও আমি ভালো ফলাফল পেয়েছি। তো অবশ্যই আপনারা এই 2টা খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে মাশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো আমার বাচ্চাগুলো আসলে ঠান্ডাজনিত রোগেই বেশি ভুগছে, কারণ যেহেতু 2 দিন থেকে রোদ বের হয়নি। আর আজ এবং কালকে ভালো রোদ বের হয়েছে, সেহেতু ওরা একটু রোদ কম পাইছে। তো এখানে আমি আমার ঘরের বাতাস না ঢোকার জন্য কিন্তু আমি বস্তা দিয়ে রেখেছি। আর নিচে তো আমি গুঁড়া দিয়ে রেখেছি যাতে তাদের ঠান্ডা না লাগে। তারপরও যেহেতু ওর মাদের সঙ্গে রেখেছি, তো অবশ্যই ছোটো বাচ্চার সঙ্গে ওদের মাকে রাখার চেষ্টা করবেন, যাতে ওর মা পেটের নিচে নিয়ে থাকলে কিন্তু গরম পায়। তো আমার দেখতেই পাচ্ছেন আমার এই যে মুরগির ঘরটা, আর এই ঘরটার উপরেই কিন্তু আমি ভালোভাবে শীত থেকে বাঁচার জন্য আমি কিন্তু সে ব্যবস্থা করে রেখেছি। ভিতরে কিন্তু আমার এই যে দেখেন চটের বস্তা দেওয়া আছে। এই দরজাগুলো আমি করে রাখি। তো অবশ্যই আমার আরেক ভিডিওতে এই মুরগির ঘরটি কেমন দেখতে এবং কত খরচ হয়েছে অবশ্যই আপনাদের জানাবো। তো এইভাবে আমি চটের বস্তা দিয়ে ভালোভাবে আমি ঢেকে দিয়েছি, কারণ আমার পুরাটাই নেটের। কারণ গরমের সময় কিন্তু এই নেটটা ভালো হয়। এই যে দেখেন পুরাটাই আমার নেটের, আমার এই নেট দিয়ে কিন্তু বাতাস ঢুকে, যার কারণে আমি নেট দিয়ে চাপা দিয়ে রেখেছি। তো আপনারাও আমার মতো যদি মুরগির ঘর বানাতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, কারণ আপনারা লাইক করলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। তো দেখুন আমি আসলে আমার এই মুরগিটির খরচ সম্পর্কে পরে বলবো, কিন্তু এইভাবে যে আমি ঢেকে রেখেছি এটার একটাই কারণ হলো আমার বাচ্চাগুলোকে যেন ঠান্ডা না লাগে বা আমার মুরগিগুলোকে যেন ঠান্ডা লাগে। আমি 2 সাইড এবং পিছন দিকেও আমি ঠিক মুরগির বস্তা দিয়ে ঘিরে রেখেছি, কারণ এটা আমার পুরাটা নেটের। আর এটা নেটের করার জন্য সুবিধা হয় কি, যে গরমের সময় মুরগিগুলো ভালো থাকে, সেই জন্যই আর কি এইভাবে করে নেওয়া। আমার আসলে ইউটিউব দেখেই আমি এটা করে নিয়েছিলাম। তো মাশাআল্লাহ আমার এখানে প্রায় 50 করে 100টা মুরগি থাকবে বা রাখা যাবে। তো এখানে আমি নিচে, যেহেতু আমার কাঠ, সেহেতু আমি এখানে নিচে গুঁড়া রেখেছি এবং গুঁড়া দিয়েছি। এই দেখেন আমার পুরাটাই কিন্তু নেটের, এই যে পুরাটাই কিন্তু আমার নেটের, আর নিচে এই যে গুঁড়া দিয়ে রেখেছি। তো মাশাআল্লাহ আজকে রোদ বের হয়েছে, দেখতেই পাচ্ছেন আমার ঘর থেকে রোদটা ভিতরে ঢুকেছে, যে কারণে আমার মুরগিগুলো আমি বাইরে ছাড়তে পারবো।
তো এখানে আমার বড় মুরগিগুলো কিন্তু একটু ঠান্ডার জন্য অনেক মানে শীত শীত কুয়াশা, তো ভিতরে না গিয়ে আমি কিন্তু আমার মুরগিগুলো এখানে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আসলে আমি ভিতরে গেলাম না, অন্য একদিন দেখাবো। তো যাক, দেখাই দিলাম যে না দেখালে ভালো হয় না, তো এই জন্য ভিতরেই ঢুকলাম। আর আমি ঠান্ডার সময় কিন্তু ওদের আমি হালকা গরম করে পানি দিই যাতে ওদের ঠান্ডা না লাগে। তারপরও মাশাআল্লাহ আমার এই মুরগিগুলো খুব ভালো আছে ছোটো বাচ্চার চাইতে। তো অবশ্যই আপনারা সবগুলো আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমার দেশি মুরগি রাখা আছে। তো মাশাআল্লাহ দেশি মুরগিগুলো আমি রোদ উঠলে ছাড়ি। তো যাক, এখানে আমার প্রত্যেকটা ঘরের ভিতরেই কিন্তু চটের বস্তা দেওয়া আছে। তো অবশ্যই আপনারা এখানে চটের বস্তা দিবেন। আর ভালো জন্য মুরগির ঘরগুলো ভালোভাবে যত্ন করে রাখবেন। মুরগিগুলো একটু দেরিতে ছাড়বেন, কারণ যত দেরিতে ছাড়বেন ততই কিন্তু মুরগিগুলো সুস্থ থাকবে। তো প্রায় এখন নিয়মিত ওষুধ খাওয়াবেন আর মুরগিগুলো ভালোভাবে যত্ন রাখবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।